মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী, পর্ব ৯। ওগো গৃহিণী, গৃহস্বামিনী, গৃহকর্ত্রী, তুমি কি আমায় প্রাগৈতিহাসিক যুগের অতিকায় প্রাণী মনে করো? না তো, কেন? তবে কেন তোমার ধারণা তোমার নিচের বাড়িতে আমায় ধরবে না? এই যে একটা বৃহদাকার পেট মোটা ঘর পড়ে রয়েছে, এর কি দরকার? এর 4 ভাগের 1 ভাগ হলেও আমায় ধরে। তোমাদের ধারণা মস্ত ঘর না হলে সে যে মস্ত লোক, সেটা প্রমাণ হয় না। আমার কিন্তু ছোট ঘর ভালো লাগে। ছোট ঘরে সব কাছাকাছি, সেখানে একটা ঘনিষ্ঠতা পাওয়া যায়। তাছাড়া সে তোমার বাড়ি, সেখানে নিজের হাতে বাগান করেছো, তোমার আপন গৃহস্থালির মধ্যে আমায় নিয়ে যাবে, সেই তো ভালো লাগবে। আর অনিল তো বলছিল সে বাড়ি দেখতে খুবই ভালো। কিন্তু যদি আপনার অসুবিধে হয়? কিছু মাত্র অসুবিধে নেই, না হয় তোমরা একটু কাছাকাছি থাকবে, সে তো আরো ভালোই হবে। মাঝে মাঝে তোমাদের বিলাপ ধ্বনি শোনা যাবে। সে কি, আমরা বিলাপ করব কি জন্যে? ওই হলো, বিলাপ প্রলাপ বা মধুরালাপ নির্জনে যা করবে, সেটা না হয়। না না, কোনো ভয় নেই, জানোই তো আমার কানের অবস্থা। তাহলে যাবার বন্দোবস্ত করে ফেলি। নিশ্চয়, শুভস্য শীঘ্রং। কিন্তু যদি আপনার অসুবিধে হয়, আমি জানি। তোমাকে জানবার জন্য পীড়াপিড়ি তো করা হচ্ছে না। জিনিসপত্র পাঠানো শুরু হয়ে গেল। যাওয়া আসার এইতে বড়ই হাঙ্গামা, বাঁধা ছাদা পরিশ্রমের অন্ত নেই। আর এত অনাবশ্যক জিনিসপত্র জোগাড় করো তোমরা, জমাই করছো জমাই করছো, জীবনের অপ্রয়োজনীয় আয়োজন। মানুষের কতটুকু দরকার? 1 মাস কি 1.5 মাসের জন্য আসা? বৌমা যা জিনিস এনেছেন, অনায়াসে 1 বছর চলবে তাতে। জামা কাপড় যেগুলো কোনো কালে ব্যবহার করিনে, কোথাও যাবার সময় সব চলল। যদি লাগে, যদি, সেই মস্ত বড় যদি আছে কিনা। আবার আমাদের বনমালী বলেন, কোনটি রেখে কোনটি নি, যেটি রেখে যাব বাবা মশাই সেইটিই চাইবেন। ওদের ধারণা এ সম্বন্ধে আমার আনক্যানি রকমের জ্ঞান হয়। যেটি আনা হয়নি সেইটি চেয়ে বসি। 6ই জুন আমরা নিচের বাড়িতে নামলুম। সেদিন সারাদিন খুব লিখলেন। একে একে সবাই নেমে গেলেন। জিনিসপত্র আগেই চলে গিয়েছিল, গাড়ি পরে এলো আমাদের নিয়ে যাবার জন্য। ওর ঘরে এসে দেখি তৈরি হয়ে বসে আছেন। আমি তো অনেকক্ষণ তৈরি, এখন টুপিটা দাও, ওই কালো টুপিটা। অনিল বাবু টেবিলের খাতাপত্র অ্যাটাচি কেসে গুছিয়ে তুলতে লাগলেন। অদরকারি কাগজগুলো ছিঁড়ে ফেলতে লাগলেন। তার মধ্যে হঠাৎ দেখি ওর হাতের লেখা। এ কি করছেন? কি হবে টুকরো কাগজে? বাহ, ওর হাতের লেখা যে! গুরুদেব জিজ্ঞাসা করলেন, কলহের বিষয়টা কি? আপনার হাতের লেখা কাগজের টুকরো ফেলে দিচ্ছেন, আমি রেখে দিতুম। ওরা অনেক পায় কিনা, তাই তোমাদের মতো কৃপণের সঞ্চয় করতে হয় না। সাপ্লাই বেশি হলে দাম কমবে, বাজারের নিয়মই এই। তুমি তো ইকোনমিক্স পড়নি, পড়েছো মুগ্ধবোধ, তাই একটু মুগ্ধই আছো। ঘন বনের ভিতর দিয়ে এঁকে বেঁকে সরু পাহাড়ি পথ দিয়ে গাড়ি নামতে লাগলো। তখন বেলা শেষ হয়ে এসেছে। ম্লান রোদ্দুর অসংখ্য আলো ছায়ার ছবি আঁকছে গাছের তলায় তলায়। সোজা সোজা দীর্ঘ গাছের শ্রেণী ঊর্ধ্বমুখ উঠেছে, আলোর প্রত্যাশী।
গাড়ি যতবার বাঁকে হেলে পড়েছে উনিও একটু হেসে বলছেন, আই বেগ ইউর পার্ডন ম্যাডাম, এই অরণ্যের একটা ছবি আঁকতেই হবে। এর একটা বিশেষত্ব আছে। অনিলবাবু বললেন, গুরুদেব, আ ফরেস্ট অফ প্যারালেলোগ্রামস। ঘন ছায়াচ্ছন্ন পথ দিয়ে মেঘ কুয়াশার রাজ্য ছাড়িয়ে মংপুতে যখন নামলুম, তখন রোদ চারদিকে ধোয়া সবুজের উপর ঝিলমিল করছে। শেষ বেলাকার রোদের সুন্দর শান্ত হাসি, ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। অনেকদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো। আলো নইলে চলে না, আমার আলো চাই, লাইট, মোর লাইট। এ তো চমৎকার বাড়ি, তুমি কেন আপত্তি করছিলে? কি সুন্দর এই সামনের ঢালু পাহাড়টি, আকাশের কোল থেকে সবুজ বন্যা নেমে এসেছে। ওই সামনের মাঠটিও তোমার ভালো। আমি মাটির কাছাকাছি থাকতে চাই। জলোচ্ছ্বাসটি কমে আসছে, মাটির স্পর্শ চোখ দিয়েই তাই মিটিয়ে নিতে হয়। চলো তাহলে তোমার বাড়ির জিওগ্রাফিটা জেনে আসি। এই কাঁচের ঘরটি বুঝি আমার লেখবার? এ তো খুবই ভালো, একেবারে উত্তম বলা যেতে পারে। এই চৌকিতে সকালবেলা বসবো, আর রোদ্দুর এসে পড়বে কাচের ভেতর দিয়ে। তোমার ওই বৃহদাকার বনস্পতির পাতার ফাঁক দিয়ে শতধারায় ঝরে পড়বে সকালবেলার আলো। ভোরের সেই রৌদ্র স্নানটি আমার কত সুন্দর হবে। কেন তুমি এখানে আসতে চাইছিলে না? বাহ, এই চানের ঘরও তোমার ওপরের বাড়ির চাইতে ঢের ভালো। এই পাশের ঘরেই বুঝি তোমরা থাকবে? সে তো আরো সুবিধে। রাত্রে হঠাৎ মূর্ছা যাবার দরকার হলে ফস করে তোমার খবর দিয়ে মূর্ছা যাব। আর আমার সাঙ্গপাঙ্গরা থাকবে কোথায়? ওদিকটাই বুঝি? ভালোই করেছো, ওদের একটু দূরে দিয়েছো। ওরা একটু সিগারেট খায়, হো হো করে, বেশি কাছাকাছি থাকতে ভালোবাসে না। আপনার খাবার কি এই বারান্দায় নিয়ে আসবো? কেন, এখানে তো সবই কাছাকাছি, যথাস্থানেই যাব। এই বনমালী, জায়গাটা লাগছে কেমন? আগে এটায় ও জায়গার থেকে অনেক সুবিধা রয়েছে, আর অত জোঁকও নেই। জোঁকের জ্বালায় সেখানে চলবার জো ছিল না। সেই জন্যই তো এলুম এখানে। তোমার যেখানে পছন্দ সেইখানেই আমার পছন্দ। বনমালী হাসছিল। ওর সঙ্গে একটু ঠাট্টা করি, ও সেটা পছন্দই করে। আবার ঠাট্টা না করতে পেলে আমার চলে না সে চাকর নিয়ে, প্রাণ হাঁপিয়ে ওঠে। খেতে বসে বললেন, বনমালী, খাওয়া চলছে কেমন? আগে তো ভালোই চলেছে, দিদিমণি আবার আমায় দুধ খাওয়াচ্ছেন। দুধ খাওয়াচ্ছেন কেন? তার চেয়ে দুধ মাখালে পারতেন। খেয়ে তো রঙের বিশেষ উন্নতি হচ্ছে না।